কচু শাক গোড়াটা রেখে গোড়াটা এবং গোড়ার সঙ্গে যে শাকটা থাকে সেই শাকগুলো ছোট ছোট করে কেটে কাঁঠাল দানা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। কচি কচি শাকগুলো আগেই খাওয়া হয়ে গিয়েছে, গোড়াটা আর তার সঙ্গে লেগে থাকা শাকটা রান্না করছি। কচু শাকটা খুবই ভালো, এমনিতে গলা ধরেনি, কাজেই শাকটার গোড়াটাও আমি ব্যবহার করছি। এটা আমি অল্প জল দিয়ে সিদ্ধ করে নিলাম। যখন ভালো মতো কষ ছাড়তে আরম্ভ করবে তখন আরও জল দিয়ে পরিষ্কার জলে আবার একটু সেদ্ধ করে নিব। এখন আমি অল্প জল দিয়ে সেদ্ধ করছি, এইভাবে কালো জল বেরিয়ে আসছে, কালো কষটা। এদিকে অড়হরের ডাল আমি হাফ কাপ মতো নিয়ে ধুয়ে রেখেছি। বারবার জল ফেলে ডালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এভাবে ধুয়ে নিয়ে আমি ডালটা এই অল্প একটু ডাল সেদ্ধ করে রাখবো। এমন করে সেদ্ধ করব যেন দানা দানা থাকে, ফুসফুসে একটা ভাব থাকে, গলে না যায়। এখন কড়াইতে তেল দিয়ে তেজপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে, কাঁঠাল দানা, লবণ, হলুদ দিয়ে কচুটা দিয়ে দেব। আমি এই ফোড়নটা ভাজবো না, ফোড়নে সব জিনিসগুলো দেওয়ার পরেই কচুটা দিয়ে দিব, তারপরে আমি একটু হালকা হাতে নাড়ব। মশলাগুলো কচু টানতে শুরু করে দিবে, কচু টেনে নেবে মশলাগুলো, ফোড়নের মশলাগুলো। এবার আর একটা কড়াইতে আর একটু তেল দিয়ে এখানে আমি সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হলুদ গুঁড়ো, লবণ এই দিয়ে ফ্লেমটা খুব কমিয়ে রেখেছি, দিয়ে তেলটার সাথে মিশিয়ে নিচ্ছি ফোড়নটা। এবারে আমি সেদ্ধ করা অল্প একটু ডাল, অড়হর ডাল, সেটা ঢেলে দিলাম। ডালটা আমি গলিয়ে ফেলিনি, দানা দানা থাকবে কিন্তু ফুসফুটো হবে আর কি। এবার এর মধ্যে ফোড়ন করে ভেজে রাখা যে কচুর শাকটা সেটা ঢেলে দিলাম। কখনোই আমি এটা ঘাঁটবো না, ঘাঁটলে এর টেস্টটা অন্যরকম হবে। হালকা হাতে শুধু কচুর শাকটা নেড়ে নেব, ডালগুলো যার যে জায়গায় আছে সেই জায়গাতেই থাকবে, কেননা ডালগুলো নাড়াচাড়া করলে ওটা গলে যাবে এবং টেস্টটাও অন্যরকম হবে। ডালটা যাতে দানা দানা থাকে। এবার এতে তেঁতুল দিয়ে দিলাম একটু, হালকা টক ভাব টানার জন্য। যদিও তেঁতুলটা অনেকে ওই গলা যাতে না ধরে ওই জন্য দেয়, কিন্তু এটা হালকা একটু টেস্ট আনবে। এইভাবে হালকা হাতে নেড়ে নিচ্ছি। যখন তলায় একটু ধরা ধরা হবে তখন কচুটা একটু একটু চেপে দিলে ওখান থেকে রস বেরোবে এবং নিচে ধরে যাওয়া মশলাটা উঠে আসবে, এতে টেস্টটা বেশি হবে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এর মধ্যে আমি কখনোই জল দেব না, কচুতে জল যত কম ব্যবহার করা যায় তত ভালো। জল না দিলে টেস্ট খুব ভাল লাগে। ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে হালকা হাতে আমি নেড়ে নিচ্ছি। ওই তলায় লেগে যাওয়া মশলাগুলো ওইভাবে কচুর রসে চেপে চেপে দিয়ে মশলাগুলো তুলে নিচ্ছি, নিয়ে এর সাথে হালকা হাতে মিশিয়ে নেব, এতে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়।
আবার আমি অন্য একটি জায়গায় একটু তেল গরম করে এর মধ্যে গোটা কয়েক বড়ি ভেঙে দিয়ে দিচ্ছি। বড়িটা যখন লাল লাল হয়ে আসবে, রান্না করা কচুটা আমি একটা বাটির মধ্যে রেখেছি। এবার বড়িটা লাল লাল হয়ে আসলে এই তেল সমেত বড়িটা ওই রান্না করা কচুর বাটিতে ঢেলে দেব, যেখানে কচুটা রান্না করে রেখেছি। কচু একটি স্পাইসি, না হলে খেতে ভালো লাগে না। পুরো তেলটাই ওর মধ্যে যাবে। এইভাবে লাল লাল হয়ে এসছে বড়িগুলো। এবার রান্না করে রাখা কচুর বাটির মধ্যে বড়ি সমেত তেলটা ঢেলে দিচ্ছি। কচু পুরো তেলটাই টেনে নেবে, বড়িগুলো কচুর রসের সঙ্গে তেলের সঙ্গে মজে যাবে। এবার আমি একটু চিনির ছিটে দিয়ে দেবো এর উপরে, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া দিয়ে দেবো। এইভাবেই তেলটা পুরো টেনে নিলে প্রথম পাতে তেল সমেত কচুর শাক নিয়ে খেয়ে দেখবেন। চিনি দিয়ে দিলাম একটু সামান্য। এখন এটা গ্যাসে বসানো নেই, রান্না হয়ে যাওয়ার পরে এটা আমি একটা বাটির মধ্যে, যেটা কচুটা নামিয়েছিলাম সেখানে আমি চিনিটা দিয়েছি। এবার একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম।